যে খবরের দিকে নজর রাখবো, মেবারের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের মনোনয়ন জমা। মেবারের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার তিনি আজকে মনোনয়ন জমা দিলেন। সেই ছবি দেখতে পাচ্ছেন। রাসবিহারী হালদার তিনি মনোনয়ন জমা দিলেন এবং বহু কর্মী সমর্থক তার সঙ্গে আজকে উপস্থিত ছিলেন তার এই নমিনেশন প্রক্রিয়াতে। মেবারের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার তিনি আজ মনোনয়ন পেশ করলেন এবং তৃণমূলের বহু কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে তার সঙ্গে নমিনেশন জমা দেওয়ার জন্য একেবারে পৌঁছন, তাকে একেবারে ফুলের মালায় সকলে কিন্তু তাকে অভ্যর্থনা জানান। মেবারের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার তিনি কি বলেছেন শুনুন। বর্ধমান থেকে প্রার্থী আনতে হয়েছে মেমারিতে তৃণমূল। আরে আমি তো বর্ধমানের ভূমিপুত্র, আমি তো পূর্ব বর্ধমান জেলায় সারাক্ষণ মানুষের সেবায় নিয়োজিত করি। কোথায় ছিলেন 25 বছর ধরে? যখন মানুষের রক্তের অভাব হয় তিনি কোথায় ছিলেন? যখন মানুষের একটা তিরপলের প্রয়োজন হয় তিনি কোথায় ছিলেন? মানুষের খাদ্যের প্রয়োজন হয় তিনি কোথায় ছিলেন? আজকে 25 বছর পর মেমারিতে পা রেখেছেন। আগে মেমারির অলিগলি চিনুক। আমি তো পূর্ব বর্ধমান জেলায় এবং কলকাতায় তিনি বসবাস করেন, আজকে এখানে এসেছেন। তাকে অলিগলি চিনুক, তারপরে আমার সঙ্গে লড়াই করবে। তিনি তো দাবি করছে বিপুল ভোটে জয় লাভ করবেন এবং যে মেমারিতে যে কাজ হয়নি সেই কাজ তারা জেতার পর গতিতে বিশ্বাস করবে। আপনারা তো বলুন না, 2014 সালে নরেন্দ্র মোদী সেন্ট্রাল গভর্নমেন্টে এসছে, তিনি তো প্রধানমন্ত্রী দেশে, তাহলে তো বাংলার মানুষের প্রচুর কাজ করা উচিত ছিল। কি করেছে তিনি? ওনার দলের যিনি নেতা তিনি যদি মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, কোথায়? সাধারণ মানুষ পেয়েছে? 2 কোটি চাকরি কোথায়? তাহলে তার দলের সদস্য তিনি, আবার যিনি প্রার্থী হয়েছেন তিনি আবার নরেন্দ্র মোদীর এগেনস্টে ফেসবুকে পোস্ট করেছিল, আমি তো দেখলাম। যিনি প্রার্থী বিজেপি তিনি তাদের দেশের প্রধানমন্ত্রীর এগেনস্টে পোস্ট করেছে, সেই পোস্টটা আপনারাও দেখে নেবেন, এখনো স্ক্রিনশট নিয়ে রাখা আছে আমার কাছে। আগে তিনি নরেন্দ্র মোদী সম্বন্ধে ভালো করে তিনি বিজেপিকে জানাক যে তিনি তার পছন্দ নয় নরেন্দ্র মোদী, তারপর আমার সঙ্গে লড়াই করতে। আপনার সমর্থনে কতটা লোক হবে বলে আপনি মনে করছেন? 1 লক্ষের উপর লোক হবে সেদিন, সবাই উপস্থিত থাকবেন। জনজোয়ার এবং রেকর্ড হতে চলেছে মেমারির বুকে জনস্রোত। কি বার্তা নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছেন? হ্যাঁ, কি বার্তা নিয়ে মানুষের দুয়ারে ভোট চাইতে যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। এটাই আমার কাছে যথেষ্ট। মানুষের আস্থা মমতা ব্যানার্জির সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে। আর মেমারির যে কাজ, যে প্রয়োজন, সেগুলো আমরা প্রথমেই বলেছি। মেমারি রেলওয়ে ওভারব্রিজ, মেমারির ব্লাড ব্যাঙ্ক, মেমারি হসপিটালকে স্টেট জেনারেল হসপিটাল কনভার্ট এবং আরও অনেক কিছু চিন্তাভাবনা আছে। আমি বারবার বলেছি আমাকে 5 বছর সময় দিতে হবে, 1 বছরে আমি সব বলছি। হ্যাঁ, ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, আজকে আমরা দেখলাম যে মেবারের তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার তিনি মনোনয়ন জমা করলেন, বিপুল কর্মী সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন, সেই ছবিও ধরা পড়ল। হ্যাঁ দেখো, যে কালকে আমরা দেখেছি, কালকে বিজেপি সমর্থকেরা কালকে 7 জন প্রার্থী নমিনেশন প্রার্থী তারা ফাইল করেছিলেন ডিএম অফিসে, কিন্তু আজকে যে বিপুল সংখ্যক মানে তৃণমূল জনসমর্থক একবার রাস্তায় বীরহাটা থেকে নিয়ে একবারে কাজেন্দ্র চত্বরে একবারে মানুষের ঢল এবং টিএমসি মানুষদের যে উচ্ছ্বাস দেখলাম আমরা, এবং তার সঙ্গে ছিল যে একাধিক বাজনা এবং তার সঙ্গে ছিল মানুষের উল্লাস, এবং সেই সমস্ত মানুষজনকে কর্মীজনকে নিয়ে তিনি আজকে নমিনেশন ফাইল করতেন পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার প্রার্থী রাসবিহারী হালদার। এবং তিনি জানাচ্ছেন যে বিগত 5 বছরের যে উন্নয়ন হয়তো অল্প স্বল্প যেটুকু বাকি থেকে সেটুকু তারা কিন্তু 1 বছরের মধ্যে করে দেবেন। তার মধ্যে রয়েছে হসপিটাল এবং তার মধ্যে রয়েছে মেমারি রেলগেট, এই সমস্ত মানুষ যারা জানিয়েছেন সেই সমস্ত উন্নয়ন তারা তুলে ধরবেন বিগত জিতার পর। এইরকম দাঁড়িয়ে জানাচ্ছেন মেমারি প্রার্থী রাসবিহারী হালদার। অনেক ধন্যবাদ তোমায় আব্বাস। ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি আব্বাস আলী। ওকে।